আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ আনোয়ার হোসেন কুমিল্লা থেকে। লিখেছেন, আমাদের মসজিদে প্রতি শুক্রবারে মানুষ অনেক টাকা দান করেন। সেই টাকা থেকে মসজিদের যাবতীয় খরচ বহন করা হয়। ইমাম, খতিব ও মুয়াজ্জিনের বেতনও সেখান থেকে দেওয়া হয়। একজন বললেন, এ টাকা থেকে তাদের বেতন দেওয়া যাবে না। আমার জানা বিষয় হলো, মসজিদে দানকৃত টাকা থেকে খতিব, ইমাম ও মুয়াজ্জিন সাহেবদের হাদিয়া প্রদান করার বিধান কি? ধন্যবাদ। মসজিদের খরচের জন্য, মসজিদ পরিচালনার জন্য যদি টাকা দেওয়া হয়ে থাকে, তাহলে সেই টাকা থেকে ইমাম, মুয়াজ্জিন, খতিব অথবা খাদেম যারা আছে তাদের বেতন অথবা স্যালারি দেওয়া জায়েজ, এতে কোনো ধরনের বাধা নেই। কেন দেওয়া যাবে না, এর কারণ কি সেটা উল্লেখ করেনি। মসজিদে আল্লাহর বান্দাগণ দান করে থাকেন কেন? দান করেন যে মসজিদের পরিচালনা ঠিক যথাযথভাবে হওয়ার জন্য। মসজিদের যত কাজ আছে সেই অ্যাক্টিভিটিসগুলো যাতে মসজিদ আঞ্জাম দিতে পারে, মসজিদের প্রোগ্রামগুলো করতে পারে। মসজিদের সবচেয়ে বড় প্রোগ্রাম হচ্ছে সলাতের জামাত। সুতরাং সলাতের জামাত হলে সেখানে ইমাম লাগবে, মুয়াজ্জিন লাগবে, সহযোগী আরও অন্যান্য যে সমস্ত সাপোর্ট হ্যান্ড আছে তাদের প্রয়োজন হবে। তো এদের সাপোর্ট দেওয়ার জন্যই তো মানুষ টাকা দিচ্ছে। এখন এখান থেকে টাকা দেওয়া যাবে না কেন, এই প্রশ্ন তো উত্তর নেই। এটা মসজিদের যেহেতু ফান্ড মসজিদ পরিচালনার জন্য দেওয়া হচ্ছে, এখান থেকে বেতন দিতে কোনো ধরনের বাধা নেই, এটি জায়েজ। অনেক জায়গায় দেখা যায় মসজিদের সাথে ইয়াতিমখানাও থাকে। হয়তো 5তলা ভবন, 3তলা মসজিদ, 2তলায় ইয়াতিমরা থাকেন, তাদের ব্যবস্থাপনা। আবার দেখা যায় অনেক সময় মসজিদে যে দান বক্স দেওয়া হয়, ওখানে ইয়াতিমদের ব্যাপারও থাকে। এখানের মধ্যে ব্যবস্থাপনার বিষয় আছে। যদি মসজিদের দান বক্স হয় তাহলে তো মসজিদের সব খরচ করতে পারবে। আবার ইয়াতিমদের দান বক্স সেটা আলাদা না, সেটা তো অবশ্যই ইয়াতিমখানা থাকলে ইয়াতিমের জন্য দান বক্স আলাদা হবে, দান বাক্স অবশ্যই আলাদা করতে হবে। অন্যথায় জেনে বাধা দিতে হবে, না জেনে বাধা দেওয়া তো যাবে না। মসজিদের দান বক্স হলে মসজিদের সব কাজে ব্যয় করতে পারবে, ইমাম খতিবকে দিতে পারবেন। আবার ইয়াতিমখানা দান বক্স হলে সেটা শুধু ইয়াতিমদের জন্য খরচ হবে। আর টাকা দেওয়ার ক্ষেত্রে ইয়াতিমদের দান বাক্স তো বোধহয় জাকাতে টাকাও দেওয়া যাবে। ইয়াতিমদের ব্যাপারে বিষয় রয়েছে, এখানেও জানাজানি বিষয় আছে, সুনির্দিষ্ট করার বিষয় আছে। এই জন্য ইয়াতিমদের বিষয় শুধুমাত্র জাকাতে টাকা দিতে হলে ইয়াতিম ফকির যারা আছে তাদেরকে দিতে পারবে, যারা দরিদ্র তাদের। এখানে অনেকগুলো বিষয় আমরা উল্লেখ করলাম। আশা করি যারা মসজিদ ব্যবস্থাপনায় আছেন, ইয়াতিমখানার ব্যবস্থাপনায় আছেন, তারা এই বিষয়গুলো সম্পর্কে সতর্ক থাকবেন। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন মুন্সিগঞ্জ থেকে রীতা। লিখেছেন, আমি পরিবারকে না জানিয়ে নিজে পছন্দ মতো বিয়ে করেছি এক ভদ্র ছেলেকে। বিয়ের পরে আমার পরিবার কোনোভাবেই মেনে নেয়নি, তবে ছেলের পরিবার মেনে নিয়েছে। এখন আমার পরিবার আমাকে জোরপূর্বক কোর্টের মাধ্যমে আদায় করে নেয়। চাপের মুখে আমি দিয়ে দিই, কিন্তু ছেলে আমাকে কোনো ডিভোর্স দেয়নি, নেয়ও নি। আমরা উভয়ই একসাথে থাকতে চাই। এখন আমাদের কি করণীয় বলবেন? আর আমাদের কি এভাবে ডিভোর্স হয়েছে? দয়া করে জানাবেন। না, আপনাদের ডিভোর্স হয়নি এবং আপনারা একসাথে থাকতে কোনো ধরনের শরীয়ত বাধা নেই। আর পরিবারের অনুমতি নিয়ে আপনাদের উচিত হচ্ছে এই বিয়ে সম্পন্ন করা। সেক্ষেত্রে আপনি পরিবার থেকে অনুমোদন নেওয়াটাই আপনার জন্য উচিত ছিল। আর পরিবারেরও উচিত হচ্ছে এক্ষেত্রে অবশ্যই অনুমোদন দেয়া। কারণ
বিয়ে এখানে হয়েছে, ছেলের বাবা মা স্বীকার করেছে, বিয়ে হয়ে গিয়েছে, এরপরে মানে কিসের ভিত্তিতে তারা মানে ইয়ে হয়ে রয়েছেন, রিজিড হয়ে ইগো রয়েছেন, বা এই যে একটা- শক্ত হয়ে রয়েছেন। শক্ত হওয়ার কি আছে? কিছুই নেই। যেহেতু আপনি সিদ্ধান্ত নিয়েছেন, আপনার সিদ্ধান্তের প্রায়শ্চিত্ত আপনাকেই বহন করতে হবে। যদি ফলাফল কোনো কারণে আপনারই হবে। ফলাফল আপনাকেই নিতে হবে। সেটা যদি খারাপ হয়ে থাকে আপনার জন্য, তাহলে অবশ্যই আপনি এটা সামনে আপনাকে ভোগ করতে হবে। তবে কোনো সন্দেহ নেই, আপনাকে সহ যারা এই সমস্ত কাজ করে থাকেন তাদেরকে আমরা অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ করব যে এই কাজগুলো কল্যাণকর নয়। এগুলোর পরিণতি পরবর্তীতে দুর্বিষহ হয়ে যায়, দাম্পত্য জীবন নয়, পরবর্তী সেটা মানে আগুন ও মানে অন্তর্জালার জীবনে পরিণত হয়। এই জন্য এগুলো থেকে সতর্কতা অবলম্বন করবেন। পরিবারকে গুরুত্ব দিন। যে পরিবার আপনাকে লালন পালন করে বড় করতে পেরেছে, সেই পরিবার আপনার কল্যাণ চাইবে না, এটা আপনি কিসের ভিত্তিতে মানে মনে করেছেন? আর আপনি নিজের কল্যাণ নিজেই করতে পারবেন? আপনি একটা ছেলেকে দেখা হলেই সাথে সাথে তাকে অল্প বয়সে আপনি তো অনেক ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ করার যোগ্যতা আপনার হয়, যোগ্যতা নেই। আর একটা ছেলেকে একটা দেখলেনই সাথে সাথে মনে করলেন যে মানে তাকে আমার বিয়ে করা দরকার। প্রবৃত্তির কারণে হ্যাঁ, সেই ছেলেকে আপনার কতটুকু আপনি বুঝতে পেরেছেন? ফলে এই সমস্ত বিয়েগুলো একেবারেই ভঙ্গুর অবস্থায় থাকে। কয়দিন যখন মানে ওই ফুয়েল যতদিন পর্যন্ত থাকে ততদিন পর্যন্ত একটু চলে, চাকা একটু ঘুরে, কিন্তু যখন ফুয়েল শেষ হয়ে যায় তখন দেখা যায় যে আস্তে করে চাকা বন্ধ হয়ে যায়। পরবর্তী গোটা জীবনটাই হয়ে যায় মুখ থুবড়ে পড়ে গিয়ে একেবারে মানে জীবন বিকল হয়ে যাওয়ার যে অবস্থা, ঠিক পুরাতন যন্ত্রের মতো বিকল অবস্থায়, লাঞ্ছিত অবস্থায় জীবনযাপন করতে হয়। এখানে তো এজন্য আপনার সতর্কতা অবলম্বন করতে হবে। আমাদের সমাজে এই বিষয়গুলো অনেক ঘটছে বলে এই বিষয়গুলো নিয়ে আপনার সাথে একটু কথা বলতে চাই। প্রথমত এখানে অনেকগুলো ভুল হয়েছে। প্রথমত উঠতি বয়সে একটি মেয়ে বা একটি ছেলে পরিবারের অনুমোদন ছাড়া বিয়ের প্রতি অগ্রসর হওয়াটা, এটা তো পরিবারের প্রতি কোনো কৃতজ্ঞতা প্রকাশ করা হলো না, মোটেও না। বাবা মার প্রতি কোনো আনুগত্য প্রকাশ, এখানে একটু ভুল হয়েছে। তো বিয়ের পরে ছেলের তো বাবা মা মেনে নিয়েছে, তার দিক থেকে সমস্যা নেই, সেও বিয়ে মত দিয়েছে, তার দিকে সমস্যা নেই। এখন মেয়ের বাবা মা বিয়ে মানতে পারছে না, তারা জোরপূর্বক কোর্টের মাধ্যমে বলেছে কি ডিভোর্স আদায় করে নিয়েছে, কিন্তু তারা স্বামী স্ত্রী ডিভোর্স দেয়নি এবং তারা এখন একসাথে থাকতে চাচ্ছে। তো এই অবস্থায় তো পিতামাতার একটি কর্তব্য আছে, যেটা আপনি বলেছেন, তাদের তো এটা মেনে নেওয়া উচিত। মেনে নিয়ে না, মেনে নেওয়া বলতে আসলে এটা বোঝায়, কারণ স্বাভাবিকভাবেই যেহেতু তারা সে মানে পিতামাতাকে ইগনোর করেছে, পিতামাতা হয়তো মানতে চাইবে না, কিন্তু সমাধান কি হবে? সমাধান হচ্ছে ভুলের পরে আরো ভুল করবো আমরা, ভুলের পরে আর ভুল হবে কিনা এটাই কথা। সমাধান হচ্ছে মানে এতটুকু যে যেটা করে ফেলেছো তোমরা, আমরা সেটাকে ইয়ে করে গেলাম, মানে উপেক্ষা করে গেলাম, কিন্তু তোমরা ঠিক করোনি, এইভাবে ছেড়ে দেয়া। ফলে এটা হতে পারে যে পরবর্তীতে ভালোও হতে পারে। আল্লাহ তাআলা সবচেয়ে ভালো জানেন। জি, আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন আলী খান, টরন্টো কানাডা থেকে লিখেছেন, Allah will help you both always and your team. We appreciate your nice program and learned a lot from it. I gave one time my question to you. You replied to my email. Thank you. Now this is my second time. I have only one question. If I drop a hadith, Quran and wazifa by accident, do I have to pray a namaz, do a dua or a sadaqah? When can I do? Please tell me, is it correct or bidah? বুঝিনি আমি। হাত থেকে যদি একটা কোরআন বা হাদিস গ্রন্থ বা ওয়াজিফা পড়ে যায় অ্যাক্সিডেন্টলি, হঠাৎ পড়ে গেল, তো আমাকে কি করতে হবে? আমাকে কি যেন নামাজ পড়তে হবে, দোয়া করতে হবে বা সাদাকা দিতে হবে? না, অ্যাক্সিডেন্টলি যদি কারো ইচ্ছার বাইরে, বেলা কাস্ত, মানে তার কোনো ধরনের ইন্টেনশন নেই, অবমাননা করার কোনো উদ্দেশ্য না, এমনি হাত থেকে ভুলে পড়ে গিয়েছে, এর জন্য তাকে কিছুই দিতে হবে না। সেক্ষেত্রে তিনি শুধু আল্লাহ তাআলার কাছে এমনি ইস্তেগফার করতে পারেন যদি প্রয়োজন মনে করেন, কিন্তু ইস্তেগফার করার কথাও হাদিসে আসেনি। যে ভুল হলে, যেমন আমরা যে কোনো ভুল হলে, যে কাজটা আমার কাছে মনে হয় যেন ভুল, মানে নৈতিকভাবে
অথবা বিবেকের বিবেচনায় যদি আমরা কোনো কাজকে ভুল মনে করে থাকি, তখন যেমনিভাবে আমরা অনুশোচনা করি, ঠিক অনুতপ্ত হই, ঠিক অনুরূপভাবে সেখানে ক্ষমা চাওয়া আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ সম্ভবত ভুল হয়ে গেছে। মানে যেহেতু আপনার ইচ্ছার বাইরে, সেটা ভুল ধরা হয় না। ইসলামী শরীয়তে কোনো কাজ যদি কোনো ব্যক্তি করেন আর সেটা যদি ইচ্ছার বাইরে হয়ে থাকে, তাহলে এটাকে ভুল ধরা হয় না। সেক্ষেত্রে আপনি যদি ইচ্ছার বাইরে হয়ে যায়, এর জন্য আপনাকে কোনো সলাত আদায় করতে হবে না, কাফারাও দিতে হবে না, এর জন্য ভিন্ন কোনো কিছুই করতে হবে না ইনশাআল্লাহ তাআলা। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি চিঠি, এটি পাঠানো হয়েছে সাব্বির আহমদ খান, ধানমন্ডি, ঢাকা থেকে। বিষয়ে তারাবি নামাজ। আপনি লিখেছেন, তারাবি নামাজের পূর্বে এশার ফরজ 4 রাকাত ও পরে বেতরের ওয়াজিব 3 রাকাত নামাজ স্বাভাবিক গতি, আদব ও তারতিবের সাথে আদায় করা হয়। লক্ষণীয় হলো তারাবি নামাজের বেলায় তেলাওয়াত, রুকু সেজদা, তাসবিহ পাঠ, তাশাহুদ, দরুদ, দোয়া মাসুরা সহ সর্ব অবস্থানই অতিরিক্ত গতি, দ্রুত গতি সঞ্চারিত হয়। আমার জানা মতে এই চিত্রটি সারা দেশেই বিদ্যমান, তবে কোনো কোনো মসজিদ ও এলাকায় এর ব্যতিক্রম থাকে। এখন আমার জানা বিষয় হচ্ছে, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব সহ সকল নামাজ স্বাভাবিক গতি, আদব, তারতিবের সাথে আদায় করা হয়। তারাবি নামাজের ক্ষেত্রে ব্যতিক্রম কেন? সহি সুন্নাহ মতে এর পক্ষে কোনো দলিল আছে কি? বিস্তারিত আলোচনার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ আপনাকে। আপনি প্রশ্ন করেছেন যে সলাতগুলো, ফরজ ওয়াজিবগুলোর খুব সুন্দর তরতিবের সাথে ধীরস্থিরভাবে বিত্তমানিনাতি ওয়াস সাখার, মানে ওয়াস সুকুনা, একেবারেই মানে প্রশান্তির সাথে নীরবে সুন্দরভাবে আদায় করা হয়। কিন্তু তারাবির নামাজের স্পিড আর গতি একেবারে আলাদা, ভিন্ন। আদৌ সহি সুন্নাহ মতে এর পক্ষে কোনো দলিল আছে কিনা? প্রথম কথা হচ্ছে, সহি সুন্নাহ মতে এর পক্ষে দলিল হওয়ার প্রশ্নই আসে না, বরং সহি সুন্নাতে এর বিপক্ষে দলিল এসেছে। সহি বুখারীতে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতু তারাবিহ অথবা সালাতুল লাইলে যে বর্ণনা দিয়েছেন, সেখানে স্পষ্ট করে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু বলেছেন, ইউসাল্লি আরবাআন, তিনি 4 রাকাত সালাত আদায় করতেন। ওয়ালা তাসআলু আন হুসনিহিন্না ওয়া তুলিহিন, এই 4 রাকাত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করতেন, এটা যে কি সুন্দর করে আদায় করতেন, মানে এবং কত লম্বা করে আদায় করতেন, এই সম্পর্কে আর প্রশ্নই করো না, মানে এটা বিবরণ দিতে পারবো না আমি। সুতরাং রাতের নামাজ, তারাবির নামাজ, সলাতুল লাইল, সলাতুত তাহাজ্জুদের বিধান হচ্ছে ফরজ সলাতের চেয়ে দীর্ঘ করে আদায় করা, দীর্ঘ কিয়াম করা, দীর্ঘ রুকু সিজদা করা এবং অত্যন্ত ধীরস্থিরভাবে সুন্দরভাবে আদায় করা। এটাই হচ্ছে এই সলাতের বৈশিষ্ট্য। বাকি আমরা পুরাটাই উল্টাই দিয়েছি, কারণ এখানে শয়তান এসে গিয়েছে। শয়তান এসে আমাদেরকে বলেছে যে তারাউইহ শব্দ আরবি, এটার অর্থ হচ্ছে ধীরে 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 ধীরে, মানে মানে আরামের সাথে আদায় করা। কিন্তু মানে শয়তান আরবিটাকে মানে রূপান্তরিত করেছে, তারাবি হচ্ছে তাড়াতাড়ি বাংলায়। তো বাংলায় নিয়ে গিয়ে শয়তান তারাবিকে তাড়াতাড়িতে পরিণত করেছে। ফলে আমরা তারাবি আদায় করে থাকি একেবারেই গতিতে, যেটা ভুল গতি। জি ভাই সাব্বির আহমদ খান, আমরা আপনার চিঠি পড়ছিলাম, আপনি আরও লিখেছেন, আমাদের দেশে তারাবি নামাজ এইভাবে দ্রুত গতিতে আদায় করার প্রচলনটা কিভাবে হলো, আর এই অবস্থা থেকে বেরিয়ে আসার উপায় কি? ধন্যবাদ আপনাকে। প্রচলন কিভাবে হয়েছে? প্রচলন তো শয়তান করেছে। আমরা জানি যে মানে ইবাদত থেকে আমাদেরকে বঞ্চিত করার জন্য শয়তান বিভিন্ন কৌশল অবলম্বন করে। তারাবির নামাজ যেহেতু মানে আমাদের এই সমাজে হানাফি স্কুল অফ থটের আলেমদের বক্তব্য অনুযায়ী 20 রাকাত আদায় করা হয়ে থাকে। তো 20 রাকাত সালাত যদি আপনি ধীরস্থিরভাবে আদায় করেন, সময় লাগবে 3 ঘন্টা 3.5 ঘন্টা। তখন শয়তান এসে বুদ্ধি দিয়েছে যে 3.5 ঘন্টার সময় তো মানে অনেক লম্বা সময়, তুমি যদি এটাকে দ্রুত আদায় করো তাহলে এটা আধা ঘন্টার মধ্যে আদায় করতে পারো, 20-25 মিনিটের মধ্যে আদায় করতে পারো। তখন এটার গতি কত বাড়ানো যায়,
এতে গতি বাড়ালে যে ইবাদতের গতি নষ্ট হয়ে যাবে, ইবাদতের মূল নীতি হারিয়ে যাবে। শয়তান তো এটাই জানে, শয়তান এই জন্যই আমাদেরকে এর গতি বাড়িয়ে দিতে বলেছে। ফলে আমাদের সমাজের মধ্যে এটাকেই মানুষ খেয়েছে, মানুষ পছন্দ করেছে। এখন আপনি দেখতে পাবেন যে প্রায় জায়গাতেই যদি ধীরস্থিরভাবে সালাত আদায় করা হয় তখন লোকেরা আর সালাত থাকে না। 4 রাকাত, 8 রাকাত, 6 রাকাত পড়ার পরে আস্তে আস্তে কমে যাচ্ছে। 20 রাকাত পর্যন্ত তো প্রশ্নই আসে না, খুব কম সংখ্যক থাকবে। এগুলোর কারণ হচ্ছে মানুষদের চেতনাগত পরিবর্তন আনতে হবে, মানুষের বৈশিষ্ট্যের মধ্যে পরিবর্তন আনতে হবে। সুতরাং যতক্ষণ পর্যন্ত আমরা এটা না বুঝবো যে এই ইবাদত এর বৈশিষ্ট্য এবং গুরুত্ব কী, ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে যথাযথভাবে আদায় করতে পারবো না, আমাদের মধ্যে এই পরিবর্তন আসবে না। এটা আমাদের মধ্যে এখন একটা অবস্থায় পরিণত হয়ে গেছে যে যত দ্রুত যে মসজিদে তাড়াতাড়ি শেষ হয় সেই মসজিদেই লোকেরা যায় বেশি, মুসল্লির সংখ্যা বেশি হয়। কারণ এরা মুসল্লি নয়, এরা শুধুমাত্র তারাবির মুসল্লি, মানে তাড়াতাড়ির মুসল্লি। তো তাড়াতাড়ির মুসল্লি যদি হয় থাকে তাহলে এরা চাইবেই এই কাজ করার জন্য। তাই এগুলো বাদ দিতে হবে, এগুলো আমাদের পরিবর্তন আনতে হবে। পরিবর্তন আনতে হলে সমাজ এবং আলেমদেরকে কাজ করতে হবে। অবশ্যই লোকদেরকে এটা বুঝাতে হবে যে এটি রাতের ইবাদত, নফল ইবাদত। প্রয়োজনে আপনি 20 রাকাত পড়বেন না, প্রয়োজনে আপনি 4 রাকাত পড়বেন, প্রয়োজনে 4 রাকাত পড়বেন, প্রয়োজনে আপনি 6 রাকাত পড়বেন, প্রয়োজনে আপনি 8 রাকাত পড়বেন। কিন্তু আপনি এটাকে দীর্ঘ করে সুন্দরভাবে একেবারেই ধীরস্থিরতার সাথে আদায় করবেন, তাহলে আপনার রাতের নামাজ আদায় হয়ে যাবে। এখানে উদ্দেশ্য হচ্ছে রাতের নামাজ আদায় করা, উদ্দেশ্য রাকাত নয়। উদ্দেশ্য যদি রাকাত হতো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে তোমরা 100 রাকাত আদায় করো। উদ্দেশ্য কিন্তু রাকাত নয়, এখানে রাকাত উদ্দেশ্য নয়, এখানে কিয়ামটা হলো উদ্দেশ্য। তুলুল কিয়াম, দীর্ঘক্ষণ পর্যন্ত, তুলুল কুনুত, দীর্ঘক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে আল্লাহ তাআলার কাছে মানে তিলাওয়াত করা, এটা হচ্ছে উদ্দেশ্য এখানে। সুতরাং উদ্দেশ্য ব্যাহত হয়েছে, উদ্দেশ্য বিস্তৃত হয়ে গিয়েছে, হারিয়ে গিয়েছে। এই কারণেই আমরা মূলত মনে করেছি যে আমার সংখ্যা পূরণ করা দরকার, রাকাত পূরণ করা দরকার। ফলে রাকাত নিয়ে আমরা দৌড়াদৌড়ি করছি। রাকাতের দৌড়াদৌড়ি বন্ধ করতে হবে। হ্যাঁ, রাকাতের দৌড়াদৌড়ি আমাদেরকে বন্ধ করলেই তাহলে আমরা তারাবিহের সালাতকে সুন্দরভাবে আদায় করতে পারবো। ভাই, আপনি সবশেষে লিখেছেন আরব বিশ্বে কিভাবে তারাবি নামাজ আদায় করা হয়। তারাবিহের সালাত দীর্ঘ কিয়ামে দীর্ঘ সময় নিয়ে আদায় করা হয়ে থাকে এবং ফরজ সালাতগুলো যেভাবে আদায় করা হয়ে থাকে এর চেয়েও লম্বা কিরাত দিয়ে আদায় করা হয়ে থাকে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে দীর্ঘ একটি চিঠি পাঠিয়েছেন নাসির উদ্দিন সিরাজগঞ্জ থেকে। আমরা আগে আপনার কিছু প্রশ্নের জবাব দিয়েছি। আপনি 4 নম্বর প্রশ্নে লিখেছেন কোরআনের কোনো সূরা বা বড় সূরার কিছু আয়াত কোরআন থেকে সঠিকভাবে পড়ে তারপর বাংলায় লিখে মুখস্থ করি। মুখস্থ করার সময় আয়াতের কিছু অংশ বারবার পড়ি, এতে গুনাহ হবে কি, যেহেতু আয়াতের পুরো অর্থ হচ্ছে না, এবং এভাবে পড়াতে সওয়াব পাওয়া যাবে কি? ধন্যবাদ। মুখস্থের জন্য যদি কেউ তাকরার করে থাকেন এটা জায়েজ। এক্ষেত্রে মানে পুরো আয়াত একসাথে তাকরার করতে হবে, রিপিট করতে হবে, বারবার পড়তে হবে, এটা শর্ত নয়। মানে আয়াত ভেঙে ভেঙে আপনি পড়তে পারবেন, তবে অর্থ বিকৃত হয় এইভাবে ভাঙবেন না। কোরআনে কারিম আপনি তেলাওয়াতের ক্ষেত্রে দেখবেন যে মানে তেলাওয়াতের জন্য একটা আছে, মানে অনেক লম্বা আয়াতও আপনি জায়গায় 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 থামতে পারবেন। সেক্ষেত্রে আপনি তেলাওয়াতের জন্য যদি আলাদা আলাদা করেন তাহলে আপনার জন্য জায়েজ আছে, এতে গুনাহ হবে না, অর্থ বিকৃতি যদি না হয়ে থাকে। আর অর্থ মর্ম বুঝার এটা হচ্ছে বুঝা বিষয়টি হচ্ছে দাবি, অর্থ মর্ম এটা বুঝা হচ্ছে বিধান। সুতরাং আমরা আসলে মিসকনসেপ্ট নিচ্ছি ওই কথা যে আমরা মনে করছি অর্থ পড়া দরকার কোরআনে কারিমে। না, অর্থ পড়া দরকার নেই, অর্থ পড়ার আপনার কোনো প্রয়োজন। আপনি কোরআনটা বুঝার জন্য চেষ্টা করুন, সে বুঝার পদ্ধতি কি সেটা আপনি জেনে নেন, সেই পদ্ধতিতে আপনি আসুন, তাহলে দেখবেন যে আপনি কোরআনে কারিম বুঝছেন। আপনি যদি শুধু অর্থের উপর নির্ভরশীল হয়ে যান তাহলে আপনি কোরআন আর বুঝতে পারবেন না। শুধুমাত্র আপনি অর্থই পড়তে হবে, সবসময় অর্থই পড়তে হবে। জি, তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এসে আমরা কোরআন
মুখস্থ করা বিষয়ে প্রশ্ন পেলাম, কোরআন তো আমাদের আলোর পথ দেখাবে। কোরআন পড়লে আমরা উপলব্ধি করি এর মাধুর্য কী, এর সম্মোহনী শক্তি কী, কিন্তু কোরআনের পিছে বোধহয় আমরা সেভাবে সময় ব্যয় করি না। কোরআনের যে মর্যাদা সেটাও বোধহয় আমরা অনেক ক্ষেত্রে উপলব্ধি করি না। আসুন আমরা কোরআন সহিভাবে পড়ার যোগ্যতা অর্জন করি এবং কোরআন বোঝার চেষ্টা করি, তাহলে আমরা কাঙ্ক্ষিত সমাজ পাব, পৃথিবী পাব। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।